সরকারি চাকরিতে কোটা বাতিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে তারা, যার নাম দেওয়া হয়েছে বাংলা ব্লকেড। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আজ শিক্ষার্থীদের কর্মসূচিতে কি থাকছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক সেটি অবরোধ করে রেখেছে এবং এই অবরোধ কর্মসূচি বেলা 12টা থেকে শুরু হয়েছে এবং তাদের কাছে আমরা যেটা জেনেছি যে আজ এই পঞ্চম দিনের মতো আসলে তারা এই কোটা প্রথা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনে তারা দাঁড়িয়েছে এবং তাদের দাবি যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বিদ্যমান কোটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আসলে তারা সংস্কার দাবি করে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার যে আধিক্য এটা আসলে তারা প্রশমিত আশা করে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। কি দাবি নিয়ে আপনারা আসলে দাঁড়িয়েছেন এবং আপনাদের আজকের কর্মসূচি কি? আচ্ছা, শুরুতে হচ্ছে যে আমাদের 2018 সালে যেই কোটার সংস্কারের যে কোটার সংস্কার করা হয়েছিল এবং সেটা যে বাতিল করা হয়েছিল যে কোটা থাকবে না, শুধুমাত্র যারা শারীরিক প্রতিবন্ধী বা যারা হচ্ছে ডিসএপিয়ারেন্স তাদেরকে হচ্ছে কোটা দেখা হবে। সেইটার পরিপ্রেক্ষিতে নতুন করে যখন হচ্ছে হাইকোর্ট থেকে আবার এটা পুনর্বহাল করা হয়, সেইখানে হচ্ছে আমাদের প্রতিবাদ এবং আমরা হচ্ছে এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। কারণ হচ্ছে আমাদের যে দাবিগুলো সেটা হচ্ছে এক নম্বরে আমাদের এই যে শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী বা যারা হচ্ছে অক্ষমতা তাদের বাদে কোনো কোটা রাখা যাবে না। এবং তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় যে দাবি সেটা হচ্ছে সরকারি যে কোনো একটা কমিশন তৈরি করে এই যে কোটাটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং আমাদের যে আমলাতন্ত্র আছে সেখানে হচ্ছে স্বচ্ছ এবং একটা দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া রাখতে হবে। এবং আমাদের এই যে দাবিগুলো আছে এই দাবিগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা ততদিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকবো। এবং আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আগামী বিকাল 3টা পর্যন্ত আমরা সড়ক অবরোধ করব এবং সারা বাংলাদেশে আমাদের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিশ্বাস করি এই কোটা সংস্কারকে আমরা অবশ্যই কোটা বাতিল হবে ইনশাল্লাহ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি। আমরা আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলছিলাম, তিনি আমাদেরকে কিন্তু এই আন্দোলনের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন এবং এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধের কারণে কিন্তু এই সড়ক জুড়ে প্রায় 5 কিলোমিটার জ্যামের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী এবং চালকেরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ যে কোটা সংস্কার আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ।